नमस्ते। आज सभी को आज हम जा रहे हैं। अभी चंपकनगर से हम वहाँ सकरकोट तपोवन आश्रम में जाएंगे। आज वहाँ संतों का एक बैठक है, वहाँ आज जाएंगे। वहाँ जाके बहुत ही संतों का साथ मिलन होगा और आप देखिएगा त्रिपुरा का जो संत है सभी एकजुट है। कोई भी एक कार्यक्रम होगा तो वहाँ संत का जो जमावड़ा है वो हो रहा है। तो आप सभी जुड़े रहिए मेरे साथ, मेरे जो आश्रम के साथ जुड़े रहिए। हम आश्रम का जो कार्यक्रम है उसका आप देखेंगे। আমাদের সাধারণ মন্দিরের যে সমস্যা, আমাদের যে একটা পরিবেশ, যে কিছুদিন আগে যে চৌকনে যে পরিবেশ, এটা আমাদের আমরা এটা ভুক্তভোগী ছিলাম, আমরা শান্তিকারী ভুক্তভোগী ছিলাম। কিন্তু আমরা আমাদের সবকিছু থেকেও আমরা এখনো এই সমাজের উপর এখনো আঘাত আসছে। এটার জন্য আমাদের যে একত্রিতকরণ, এটা হবে ত্রিপুরা বিশ্ব হিন্দু পরিষদের ধারাই হবে, জনপ্রসারের মাধ্যমেই হবে। এর বিরুদ্ধে আর কোনো কথা হতে পারে না। যেমন আমাদের সাধুদের, আমরা আছি শান্তিকারী, উনি আছেন তপবন, কারোর সাথে কেউ যোগাযোগ থাকে না। কারণ আজকে আমাদের সমাজ শেষ, আমরা শেষ। আমরা আছি যার যার ধর্মকে নিয়ে, যার যার আশ্রমকে বড় করার জন্য এইভাবে আমরা চলছি। হ্যাঁ, আমরা কাছ থেকে কে মন্দির উঁচু করে দেখাতে পারবো এটা নিয়ে আছি। কিন্তু আমরা বিশেষ করে ত্রিপুরা রাজ্যে থাকতে হলে আমি মনে করি শান্তিকারী যেভাবে কাজ করছে, পাহাড়ে গঞ্জে গিয়ে আমাদের সমতলে সেইভাবে কাজ করতে হবে, পাহাড়ও সেইভাবে কাজ করতে হবে। তাহলে গিয়ে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে সুন্দরভাবে সনাতনী যে পরিবেশ সেটাকে আমি নিয়ে আসতে পারবো। এখানে আমি আর বিশেষ কিছু বলবার সময় কম, কিন্তু যেই একটা আমাদের যে সাধুদের যে একটা দাবি, যে আমাদের আরো কিছু বলার, সব সাধু তো বলতে পারেনি, কিন্তু বলার যে একটা আকাঙ্ক্ষা, এটা কিন্তু আগামী দিন আমাদের আরো বলার একটা সুযোগ দিতে হবে। সব সাধুদেরকে সবার মুখ থেকে যে একটা অমৃত বাণী এটা যদি আসে, তাহলে আমি মনে করি আগামী দিন এটাকে আরো সময় নিয়ে আমাদের কথা বলার সুযোগ তৈরি করতে হবে। এটা আমি ত্রিপুরা প্রান্তের যারা জনপ্রসারে তাদেরকে অনুরোধ করি যে আমাদের আরো বলার সুযোগকে, আরো যারা সাধু আসছেন তাদেরকে বলার সুযোগকে, এইটুকু বলেই আমি সবার শিক্ষক আমার প্রমাণ জানি আমার এই সামান্য কথাটুকু বিরাম করি। সবাই